এখন আসেন বাবারা, 3 নম্বর দলিল ঈমানের মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3 নম্বর দলিল, মারা যাবেন, মারা যাওয়ার পর কবরে লাশ নিবে, কবরে লাশ নেওয়ার পর রুহু আবার ঢুকাবে, মাটি দিয়ে এসে পড়বে, সওয়াল জবাবের জন্য এই দেহের মধ্যে আবার রুহু ঢুকাবে। ঢুকানোর পর আপনাকে আমাকে কবরে জিজ্ঞাসা করবে আল্লাহ ফেরেশতা দিয়া। কি 3টা প্রশ্ন জানেন তো, শুনছেন তো আলেমদের কাছে? 3টা প্রশ্নের কি ব্যাখ্যা শোনেন। এই 3টা প্রশ্নের মধ্যে প্রমাণ হয় ঈমানের মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিভাবে? প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, রাব্বি আল্লাহ। এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে। এই প্রশ্নের উত্তর কেমন? মুখস্থ, থিওরিটিক্যাল। রাব্বি আল্লাহ, মান রাব্বুকা, রাব্বি আল্লাহ, প্রশ্নের উত্তর হয়ে গেল, সবাই দিতে পারবে। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, প্রশ্ন হচ্ছে মান দীনুকা, দিন আল ইসলাম। গাছটি লইয়া করাচি গেছিলাম। 2 নম্বরের উত্তর সবাই দিতে পারবে যদি প্রশ্ন করবে ফেরেশতারা মান দীনুকা, দিন আল ইসলাম। সবাই তো ইসলাম, ইসলাম মানে শান্তি, আরবি শব্দ ইসলাম। 2 নম্বর প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি দিতে পারেন মাফ হবে, মাফ হবে কবরে। 3 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেই প্রশ্নের মধ্যেই আপনি আমার মুক্তি। 3 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নটা সামনাসামনি দেখা দেখি, সেটা মুখস্থ উত্তর নয়, সেটা প্র্যাকটিক্যাল, সেটা থিওরিটিক্যাল নয়। 3 নম্বর প্রশ্নের মধ্যে ফেরেশতারা আঙ্গুল দিয়া দেখাবে মান হাযা রাজুলুল্লাহ বুইসা ফিকুম, মান হাযা রাজুলুল্লাহ বুইসা ফিকুম। এই লোকটি কে যিনি তোমার সামনে। এই মরা লাশের ভিতরে রুহু ঢুকাইয়া ফেরেশতারা জিজ্ঞাসা করবে 3 নম্বর প্রশ্ন, সেই লোকটি কে? তিনি হচ্ছেন আর কেউ নয়, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর দুস্ত হাবিব, নূরে খুদা, নূরে মুজাসসাম, আকায়ে মাওলা তাজদারে মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সশরীরে কবরে হাজির, কবরে যদি ইমানদার হন, নবী দুজনকে মরার সময় দেখছেন, মরার আগেও দেখছেন, নবীজির নূর অন্তরে সংগ্রহ হয়েছে, নবীজির প্রেম কালবে আসছে, কবরে চিনবেন না? নবীজি বলবে না হে ফেরেশতা থাম, এটা তো আমার বান্দা, এটা তো আমার আশিক, এটা তো আমার প্রেমিক, কারে কি জিজ্ঞাসা করো, যা হয়ে গেছে। বাবার আমার নবী, আপনার নবী সশরীরে কবর হাজির। এখন যদি নবী দুজনকে ভালোবাসেন, নবীজি সত্য কর্ম করেন, তাহলে তো অবশ্যই নবী দুজনকে চিনবেন কবরে। কি বলবেন? যে ইনি তো রাসূলুল্লাহ, আল্লাহর দুস্ত হাবিব, নূরে খোদা, আমাদের আকা, আমার জান প্রাণ, সশরীরে হাজির। এখন যদি নবীকে চিনেন কবরে, তাহলে ফেরেশতারা বলবে হাদিস শরীফে, কি নম 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 কাউনিমাতুল উরস, হে লাশ, হেই নবীর আশিক, তুমি ঘুমাও বাসসজ্জা করে, তুমি বেহেশতি ঘুম ঘুমাও, তুমি পরীক্ষায় পাস হইছ, তুমি ইমানি পরীক্ষায় পাস হইছ, তুমি ইমানকে চিনছ, তুমি আল্লাহ হাবিবকে চিনছ, তুমি নূরে নবীকে চিনছ, তুমি ইমানি পরীক্ষায় পাস করেছ, তুমি এখন বেহেশতি ঘুমাও। প্রমাণ হইল কিনা তিনি ইমান, কবরও তিনি ইমান।